আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মামুন, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই সুস্থ আছো। বর্তমান করোনায় পরিস্থিতি আমাদের এক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। তবে সব কাজ রেখে বসে থাকলে চলবে না। এর মধ্যে আমাদের সচেতন থেকে সব কাজ চালিয়ে নিতে হবে। সবাই ঘরে থাকবে এবং বেশি করে সাবান দিয়ে হাত ধুবে। পুষ্টিকর সমৃদ্ধ খাবার, ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খাবে। ঘরে বসেও আমরা এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারি এবং নিজেদের মূল্যায়ন করতে পারি। তোমরা এসএসসি পরীক্ষার্থী, এই বিষয়টি মাথায় রেখে আশা করি পড়ালেখায় আরও মনোযোগী হবে। প্রয়োজনে তোমরা বিষয় শিক্ষকদের সাথে কথা বলো, তোমার ফর্ম টিচারের সাথে কথা বলো, বাবা মায়ের সাথে শেয়ার করো। সব কিছু মিলিয়ে একটি ডেইলি রুটিন করে তোমরা পড়ালেখা করো। তোমরা যেন কোনোভাবে পিছিয়ে না যাও। কলেজ বন্ধের পর থেকেই মাইলস্টোন কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রম ধারা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় পূর্বের ক্লাস হায়ার ম্যাথমেটিক্স 8.3 বেসিক আলোচনা করেছিলাম। আজকে 8.3 এর গাণিতিক সমস্যা সমাধান করব। বোর্ড এমসিকিউ এবং সিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় আসি। 8.3 অনুশীলনীর 12 নং অঙ্কে সমস্যার সমাধান করব। দেখো, সমাধান করো। এখানে একটা নোট, যখন থিটা 0 থেকে বড়, π/2 থেকে ছোট। তাহলে ক নাম্বার কোশ্চেনটা 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। এরপর লাইন ইমপ্লাইজ এই 2 sin স্কয়ার থিটাকে বাম পাশে নিয়ে এসেছি, এই কারণে চিহ্নের পরিবর্তন হয়েছে। এরপরে cos স্কয়ার থিটা, এই cos স্কয়ার থিটা আমরা একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা cos স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তারপরে 2 দিয়ে 1 গুণ করেছি, 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা যা আছে তাই ইকুয়ালস টু 1। 2 sin স্কয়ার থিটা আর 2 sin স্কয়ার থিটা, দুইটার আগে দেখো মাইনাস আছে, মাইনাস 4 sin স্কয়ার থিটা। এই 2 এই পাশে গেছে, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করেছি, এই 4 এখানে এসে ভাগ হয়েছে। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/4। sin থিটা উভয় পক্ষকে বর্গমূল করলে প্লাস মাইনাস 1/2, এই 4 2 হয়ে যায়। যেহেতু থিটা 0 থেকে বড়, π/2 থেকে ছোট, সুতরাং sin থিটা এর নেগেটিভ অর্থাৎ -1/2 মানটি গ্রহণযোগ্য নয়। অতএব sin থিটা ইকুয়াল টু হাফ। এই হাফ sin কত ডিগ্রির মান, এটা জেনারেল ম্যাথে আছে, 8.2 তেও দেওয়া আছে। sin 30 ডিগ্রির মান, এখানে 30 ডিগ্রি না লিখে লিখবো sin π/6। অতএব sin উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিয়ে থিটা ইকুয়াল টু π/6। এটি নির্ণয় সমাধান, থিটা ইকুয়ালস টু π/6। তাহলে তোমাদের বইয়ের 12 খ এবং গ নাম্বার অঙ্ক ঠিক কয়ের মতো করে একটু বুঝে অঙ্কগুলা করবে। এখন নতুন অঙ্ক ঘ। তাহলে ঘ নাম্বার অঙ্কে কি আছে, tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 4/√3 যখন থিটা 0 থেকে বড়, π/2 থেকে ছোট। দেখো, আমরা এই লাইনে এই cot থিটার স্থলে শুধু 1/tan থিটা লিখেছি, এটা একটা সূত্র, এই সূত্রের আলোকে এটা লিখেছি, বাকিগুলো যা আছে তাই। এবারে লসাগু করছি, tan থিটা লসাগু, তার tan থিটা লসাগু করলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 4/√3। এবার আর গুণ করে দিয়েছি, √3 দিয়ে একে গুণ করেছি, √3 tan স্কয়ার থিটা প্লাস √1 দিয়ে গুণ করেছি, √3 ইকুয়ালস টু 4 ইন্টু tan থিটা, 4 tan থিটা। পর লাইনে কি করেছি, মিডিল এই 4 tan থিটাকে বাম পাশে নিয়ে এসেছি, তাহলে সাথে সাজিয়েও লিখেছি √3 tan স্কয়ার থিটা মাইনাস 4 tan থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। এবার দেখো মিডিল টার্ম করেছি, এই লাইনটা মিডিল টার্ম। দেখো তো মিডিল টার্ম হলো কিনা। তাহলে দেখো
মাইনাস 3 ট্যান থিটা আর মাইনাস ট্যান থিটা কি হয়েছে, যোগ করলে মাইনাস 4 ট্যান থিটা, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 3 ট্যান স্কয়ার থিটা। দেখো তো এই দুইটার গুণফল 3 ট্যান স্কয়ার থিটা। তাহলে এই লাইন থেকে এই লাইন আমরা মিডল টার্ম করে পেলাম। এবারে এবারে এই পদ এবং এই পদ, এই দুইটি পদ থেকে কি কমন যায়, √3 কমন যায় আর ট্যান থিটা কমন যায়। তাহলে এখানে √3 নিয়েছি, ট্যান থিটা নিয়েছি, কি থাকে, ট্যান থিটা থাকে। এখান থেকে √3 কমন নিলে, 3 থেকে √3 কমন নিলে কত থাকে, √3, আর ট্যান থিটা তো কমন ছিলই। তাহলে আমরা এই দুইটা থেকে কমন নিয়ে এই অংশটা পেলাম। এবারে এই দুইটি পদ থেকে -1 কমন নিয়েছি, ট্যান থিটা মাইনাস √3 = 0। এবারে ট্যান থিটা মাইনাস √3, এখানেও ট্যান থিটা মাইনাস √3, তাহলে ট্যান থিটা মাইনাস √3 হল কমন, এই √3 ট্যান থিটা -1 = 0। তাহলে সমাধান নিয়ম অনুযায়ী হয় এই অংশটুকু = 0 অথবা এই অংশটুকু = 0। তাহলে ট্যান থিটা মাইনাস √3 = 0, ট্যান থিটা √3, √3 ট্যান কত ডিগ্রির মান, √3 ট্যান 60 ডিগ্রির মান। তাহলে √3 এর স্তরে আমরা লিখতে পারি ট্যান থিটা π/3, ট্যান ট্যান উভয় পাশ থেকে বাদ দিলে থিটা π/3, অথবা এই অংশটুকু √3 ট্যান থিটা √3 ট্যান থিটা -1 = 0। তাহলে এই 1 এই পাশে চলে গেল, √3 ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে 1/√3, 1/√3 ট্যান 30 ডিগ্রির মান, এই ট্যান 30 ডিগ্রির কাছে আমরা লিখছি ট্যান π/6, উভয় পক্ষ থেকে ট্যান ট্যান বাদ, অতএব থিটা π/6। তাহলে থিটার দুইটা মান পেলাম, π/3 এবং π/6। দেখো এই দুইটা মানই সত্য ফুলফিল করেছে, অর্থাৎ যা 0 থেকে বড়, π/2 থেকে ছোট, এই সত্য পূরণ করে। অতএব নির্ণয় সমাধান এই দুইটাই, থিটা π/3 বা π/6 করব। এই অনুশীলনীর ফার্স্ট লেকচারে পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটা যেটা আলোচনা ছিল সেটা এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়া 7 অঙ্কগুলো সিকিউ এর পথে অর্থাৎ 2 মার্কসের জন্য আসতে পারে। আমরা আরো কিছু বোর্ডের এমসিকিউ দেখি। দেখো 1 নম্বরে একটা এমসিকিউ লিখেছি 520 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে পড়বে। এখানে 4টা অপশন দেওয়া আছে। তাহলে আমরা গত লেকচারে শিখেছিলাম এখান থেকে ত্রিকোণমিতিক কোণ ঘূর্ণন শুরু করে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এভাবে ঘুরতে থাকে। তাহলে আমরা এই কোণগুলোকে ভাঙি n × π/2, অর্থাৎ n × 90 ডিগ্রি প্লাস থিটা অথবা মাইনাস থিটা, প্লাস মাইনাস থিটা এই আকারে। তাহলে এটা যদি এই আকারে ভাঙি তাহলে কত হয়, 5 × 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। দেখো 5 × 90 ডিগ্রি অর্থাৎ 450 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি 520 ডিগ্রি, অর্থাৎ 520 ডিগ্রি = আমরা এটা পাই। তাহলে এখান থেকে 5 × 90, তাহলে 1 × 90, 2 × 90, 3 × 90, 4 × 90, 5 × 90 প্লাস থিটা। যখন প্লাস কোন থিটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, তখন এই চতুর্ভাগ ক্রস করে অপর চতুর্ভাগে যায়। তাহলে এই চতুর্ভাগের নাম, এটা ছিল প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এই 520 ডিগ্রি অবস্থান হলো দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা 1 নম্বর এমসিকিউ পেলাম। 2 নম্বর এমসিকিউ sin 120 ডিগ্রি এর মান কত, sin 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি এটাকে যদি n × π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে ভাঙি, তাহলে sin এখানে 1 × 90 ডিগ্রি 120 ডিগ্রি হতে আরো দরকার হচ্ছে 30 ডিগ্রি। তারপরে আমরা শিখেছিলাম এই n জোড় হলে যা আছে তাই, n বিজোড় হলে sin হয়ে যায় cos। তাহলে cos থিটা অর্থাৎ 30 ডিগ্রি কোন চতুর্ভাগে, এবার দেখবো প্লাস হবে নাকি মাইনাস হবে। 1 × 90 ডিগ্রি প্লাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক প্লাস ছিল, তাহলে সাইন প্লাস, তাহলে এখানে প্লাস চিহ্নই থাকবে। cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে √3/2। এবারে 3 নম্বরে কি বলেছে, tan -140 ডিগ্রি অর্থাৎ -1140 ডিগ্রি। আমরা একটা সূত্র শিখেছিলাম tan θ অর্থাৎ tan θ। তাহলে tan -1140 ডিগ্রি সমান আমরা লিখতে পারবো tan 1140 ডিগ্রি।
এবারে 90 ডিগ্রির গুণিতক আকারে যদি আমরা ভাঙি তাহলে এটাকে 10, দেখো 12 ইন্টু 90 ডিগ্রি তোমরা ক্যালকুলেটরে করে নিতে পারো, এটা হবে 1080 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে আমরা 1140 ডিগ্রি পেলাম। তাহলে এই মাইনাস আর আর এখান থেকে এই এন অর্থাৎ 12 জোড় সংখ্যা, তাহলে 10 10ই থাকবে, থিটা 60 ডিগ্রি। এবারে দেখো কোন চতুর্ভাগে যাচ্ছে, এ একবার ঘুরে আসলে 4 ইন্টু 90, দ্বিতীয়বার ঘুরে আসলে 8 ইন্টু 90, তৃতীয়বার ঘুরে আসলে 12 ইন্টু 90 প্লাস থিটা, অর্থাৎ প্রথম চতুর্ভাগে অল প্লাস, তাহলে এটা প্লাসই থাকবে। আর এই মাইনাসটা আগে থেকেই ছিল, তাহলে মাইনাসই থাকলো। তাহলে মাইনাস 10 60 ডিগ্রির মান √3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে √3, ওই মাইনাস √3। এবারে 4 নাম্বার এগুলো একটু মুছে দেই। 4 নাম্বারটা দেখো, সাইন স্কোয়ার মাইনাস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন মাইনাস থিটা তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা। এবারে সাইন মাইনাস থিটা সূত্র অনুসারে মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, মাইনাসের স্কোয়ার করলে প্লাস, অর্থাৎ এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটাও একটা সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এভাবে আমাদের ত্রিকোণমিতির যে 3টা অনুশীলনী আছে সেখান থেকে 4টা অথবা 5টা এমসিকিউ আসবে। তবে 8.3 অনুশীলনীটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের হায়ার ম্যাথে। এবার একটা সিকিউ, এই সিকিউটা সৃজনশীল কোশ্চেন, এটি রাজশাহী বোর্ডে 2019 সালে এসে। এই সিকিউ এর দেখো ক নাম্বার এবং খ নাম্বার, এই ক এবং খ দুইটাই 8.2 এই অনুশীলনীর অঙ্ক। তোমরা বয়স অঙ্কের সাথে মিল খুঁজে পাচ্ছ, যেহেতু 8.2 তোমাদের হয়েছে। আমি 8.3 থেকে এসে এই গ নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই গ নাম্বার অঙ্কটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্কের মতো, অর্থাৎ 12 নম্বর অঙ্কের মতোই সমাধান। একটু আগেই আমরা ক্লাসের শুরুতেই করিয়েছি। 12 নম্বর অঙ্কের সমাধানের ক্ষেত্রে শুধুমাত্র সত্যটা ছিল থিটা 0 থেকে বড়, π/2 থেকে ছোট। এখানে সত্য হচ্ছে থিটা 0 থেকে বড়, 2π/2 এর চাইতে ছোট অথবা সমান, অর্থাৎ 0 থেকে বড় অথবা সমান, 2π এর চেয়ে ছোট অথবা সমান, অর্থাৎ 4টা যে চতুর্ভাগ, যে কোনো চতুর্ভাগে থিটার মান অবস্থান করতে পারে। এই সমাধানটা এখন আমরা করব। সিকিউটা আমরা আজকে সমাধান করব। তাহলে আমাদের শুধুমাত্র গ নাম্বারটা এই অনুশীলনের সাথে মিল আছে, শুধু গ নাম্বারটা সলভ করছি। দেখো আমি কোশ্চেনের গ পার্টটা আবার উঠিয়েছি। a = 3, b = √2 হলে x + y² = 3 সমীকরণটি সমাধান করো যখন থিটা 0 থেকে বড় অথবা সমান আর 2π থেকে ছোট অথবা সমান। তাহলে আমাদের দেওয়া আছে, লিখলাম এখান থেকে শুরু, দেওয়া আছে a = 3, b = √2, উদ্দীপকে x = a cos θ, তাহলে x = a cos θ, এর মান বসিয়েছি 3, তাহলে 3 cos θ। উদ্দীপকে দেওয়া আছে y = b sin θ, b এর মান বসিয়েছি √2, তাহলে √2 sin θ। এখন এই অংশটা x = y², তাহলে x এর মান 3 cos θ, y এর মান √2 sin θ স্কয়ার, তাহলে পুরাটার হোল স্কয়ার ইকুয়াল টু 3 cos θ, √2 এর স্কয়ার করলে 2 sin স্কয়ার θ ইকুয়ালস টু 3 cos θ প্লাস 2 sin স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার θ ইকুয়াল টু 3। কেন লিখলাম? আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1। আমরা এই সূত্রটা এখানে সাইড নোট দিতে পারি, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়ালস টু 1, সেখান থেকে আমরা এটা পেয়েছি। তাহলে 3 cos θ 2 দিয়ে গুণ দিলাম, 2 মাইনাস 2 cos স্কয়ার θ 3, বাম পাশে আসলো মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস 2 cos স্কয়ার θ 3 cos θ 2 minus 3, that means minus 1 equals to 0। এবার দেখো মাইনাস দিয়ে গুণ দিয়েছি, তাহলে মাইনাস হয়ে গেল প্লাস 2 cos স্কয়ার θ, প্লাস হলো মাইনাস 3 cos θ, মাইনাস হলো প্লাস 1 equals to 0। এবারে মিডল টার্ম, এই লাইন থেকে এই লাইনটা মিডল টার্ম, আমরা মিডল টার্ম পারি, তাহলে মিডল টার্ম করলাম। দেখো তো মিডল টার্মটা হলো কিনা, মাইনাস 2 cos θ মাইনাস cos θ মাইনাস 3 cos θ, এইটা
এবং এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 2 cos স্কয়ার থিটা, এটা এবং এটা গুণ করলে দেখো 2 cos স্কয়ার থিটা, তার মানে মিডল টার্ম আমাদের হয়েছে। প্রথম দুইটি পদ থেকে কমন নিলাম 2 cos থিটা, তাহলে এখান থেকে থাকে cos থিটা, এই অংশটা পুরাটাই কমন নিয়েছি -1। এবার এই দুইটি পদ থেকে -1 কমন নিয়েছি, cos থিটা -1 ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা -1 cos থিটা -1 হোল কমন, তাহলে cos থিটা -1, এখান থেকে 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0। তাহলে হয় cos থিটা -1 ইকুয়ালস টু 0, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos থিটা cos 0 এর মান 1 এবং cos 2π -0 এটাও হবে 1, কারণ এখানে কন্ডিশন বলাই ছিল যে থিটা 0 থেকে বড় অথবা সমান, 2π থেকে ছোট অথবা সমান, তাহলে 2π -0 অর্থাৎ 2π, তাহলে আমরা লিখতে পারি থিটা সমান 0 বা 2π। দেখো দুইটাই গ্রহণযোগ্য, কারণ দুইটা মানে এই শর্ত ফুলফিল করেছে। অথবা 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0, তাহলে 2 cos থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos থিটা তাহলে হাফ, এই 2 ভাগ হয়ে গেল, হাফ cos কত ডিগ্রির মান, cos π/3 এর মান, অথবা 2π π/3 এর মান। তাহলে এই দুইটা যদি আমরা নেই, cos থিটা সমান cos π/3, তাহলে cos cos বাদ দাও, থিটা ইকুয়ালস টু π/3। অথবা যদি আমরা cos থিটা সমান এই অংশটা নেই, তাহলে cos এবং cos বাদ, থিটা ইকুয়ালস টু 2π π/3, তাহলে 3 লসাগু 6π π/3, তাহলে 5π/3। তাহলে এখান থেকে আমরা দুইটা মান পেলাম, থিটা ইকুয়ালস টু π/3 এবং 5π/3। এই দুইটা মানও গ্রহণযোগ্য, কারণ দুইটাই 0 থেকে বড় এবং 2π থেকে ছোট। তাহলে সমাধান পেলাম আমরা চারটা, থিটা ইকুয়ালস টু 0, π/3, 5π/3 আর 2π। তাহলে এখানে একটা অংশ দেখো, এই অংশটা আমরা কিভাবে পেলাম, এই অংশটা আমরা যেভাবে পেলাম এখান থেকে একটু আমরা দেখি যে অংশটা মনে রাখবে। অঙ্কটা তোমাদের সমাধান হলো, বাট তোমাদের পরবর্তীতে আরো কাজে লাগবে। যে তোমাদের আমরা যে চারটা চতুর্ভাগ দেখিয়েছিলাম, এই চারটা চতুর্ভাগ, এটা 0 থেকে শুরু, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা π/2, এটা π/2, তাহলে এটা 2 × π/2 অর্থাৎ π, এবং এটা 3 × π/2, এবং এটা 4 × π/2, তার মানে 2π। 4 × π/2 সমান এটা লেখা যায় 2π। তাহলে দেখো আমরা সব সময় চিন্তা করব এই x অক্ষ বরাবর, এই x অক্ষ বরাবর, এই x অক্ষ বরাবর প্রথম চতুর্ভাগে কতগুলো মান বসতে পারে, যে কোনো সূক্ষ্মকোণ বসতে পারে। এই π/6 অর্থাৎ 30 ডিগ্রি, π/4 অর্থাৎ 45 ডিগ্রি, π/3 অর্থাৎ 60 ডিগ্রি, অথবা π/2 90 ডিগ্রি। দ্বিতীয় চতুর্ভাগে কোনটা কোন চতুর্ভাগে আসতেছে, যখন দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে তখন হবে π - থিটা, এই থিটাটা সূক্ষ্মকোণ, তাহলে π - থিটা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। অথবা π/2 প্লাস থিটা, বাট আমরা x অক্ষের সাথে তুলনা করব। তৃতীয় চতুর্ভাগে আমরা যখন আসব তখন আমাদের লিখতে হবে π প্লাস থিটা, এবং চতুর্থ চতুর্ভাগে যখন অবস্থান করবে তখন আমরা লিখতে পারবো 2π মাইনাস থিটা। তাহলে দেখো আমাদের ওখানে দুইটা মান ছিল, একটা হচ্ছে cos 0 এর মান ছিল, আবার cos 2π মাইনাস থিটা অর্থাৎ 2π - 0, সেখান থেকে 2π পেয়েছিলাম। আরো দুইটা মান পেয়েছিলাম, একটা হচ্ছে π/3, আর একটা পেয়েছিলাম হচ্ছে তোমার 2π - π/3, অর্থাৎ ওই দুইটা অংশে cos পজিটিভ ছিল। cos পজিটিভ হচ্ছে প্রথম চতুর্ভাগে, এবং চতুর্থ চতুর্ভাগে অর্থাৎ এখান থেকে 0 পেয়েছিলাম, চতুর্থ চতুর্ভাগ থেকে পেয়েছিলাম 2π - 0, এখান থেকে পেয়েছিলাম π/3, এবং চতুর্থ চতুর্ভাগ থেকে পেয়েছিলাম 2π - π/3। এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে তোমাদের যখন ক্লাসে আরো বেশি আলোচনা হবে, আশা করি আরো বেশি ক্লিয়ার হতে পারবে, এবং সিকিউ এর জন্য প্র্যাকটিসের বিকল্প নেই। এই সিকিউ থেকে তোমরা আরো 2-3টা সিকিউ যদি প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই আরো পরিষ্কার ধারণা তোমাদের মধ্যে হবে। তবে আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো, কারণ 8.3 তোমাদের প্রথম আলোচনা করা হচ্ছে। কারণ এই 8.3
এইচএসসিতে অর্থাৎ এসএসসি পাশ করার পরে কেউ হায়ার ম্যাথ নিয়ে পড়তে চাইলে তার 8.3 বিকল্প নেই, কারণ ওখানে 8.3টাই হচ্ছে ত্রিকোণমিতির বেসিক, এবং 8.3 না জানলে ওখানে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, কারণ সবাই জানে তুমি জানো না, ব্যাপারটা এরকম হবে। সুতরাং এখন থেকে প্রস্তুতি নাও ভালো করে। আর তোমাদের SW থাকবে অনুশীলনীর 13 নাম্বার, ওখানেও সমাধান করো, বাট ওখানে কন্ডিশন এরকমই আছে যে 0 থেকে বড় থিটার মান এবং 2π থেকে ছোট। আরেকটি কথা, সহজ সবকিছুই, আবার সবকিছুই কঠিন, তুমি কিভাবে নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে। এই করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে তুমি যদি সময়গুলোকে কাজে লাগাও, পড়ালেখায় কাজে লাগাও, সচেতন থাকো, বাবা মায়ের সাথে সময় দাও, বাবা মায়ের কথা শোনো, আমরা যারা আছি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি সেগুলো ফলো করো, তোমার কম টিচারের সাথে কথা বলো, তার ইনস্ট্রাকশন ফলো করো, দেখবা তোমার কাছে সব কিছুই সহজ। বাট এই সময়টা যদি ভয়ে বাসায় থাকো, কোনো কাজ না করো, পুরো সময়টা যদি অপচয় হয়, কলেজ যখন খুলবে তখন তোমার কাছে সব কিছুই কঠিন লাগবে। তো আশা করি মাইলস্টোন কলেজ যেভাবে অনলাইন ক্লাসের ধারা অব্যাহত রেখেছে তাতে তোমরা পিছিয়ে পড়বে না, সবার থেকে এগিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।